এরপরে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলাইটিস, বিষয়টা কি? তো আমরা যদি কথাটাকে ভাঙি, স্পন্ডিলাইটিস, স্পন্ডাইলো মানে স্পাইন, আইটিস মানে আর্থ্রাইটিস। হুম। তো আর্থ্রাইটিস অফ দ্য স্পাইন বা স্পাইনের ইনফ্লামেশন, আচ্ছা শিরদাঁড়ার বাত যাকে বলে। আচ্ছা। তো অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস সহজ কথা হচ্ছে শিরদাঁড়ার বাত। হুম কিন্তু আমরা মানে ট্রেনে বাসে সবসময় শুনতে থাকি ঘাড়ে ব্যথা মানে হুম সার্ভাইকাল স্পন্ডিলাইটিস, হুম কোমরে ব্যথা মানে লাম্বার স্পন্ডিলাইটিস। তো এগুলোর সঙ্গে অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস তফাৎ কি? যেমন আমি বললাম, হুম অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস হচ্ছে, স্পন্ডিলাইটিস মানেই হচ্ছে শিরদাঁড়ার বাত। কিন্তু স্পন্ডাইল অ্যাকচুয়াল কথাটা হচ্ছে স্পন্ডাইলোসিস, যেটা সকলেই স্পন্ডিলাইটিস হিসেবে হুম হুম ব্যবহার হুম করেন। হুম। তো স্পন্ডাইওসিস মানে হচ্ছে পরিবর্তন। আচ্ছা, তো চেঞ্জেস। আমাদের বিভিন্ন চেঞ্জ, হুম তো আমাদের বিভিন্ন কারণে, তো আমরা ধরুন বসে আছি বা কিভাবে আমরা ঝুঁকছি, কিভাবে ওঠা বসা করছি, বা বয়সের সঙ্গে সঙ্গে আমাদের সিদ্ধান্তে কিছু কিছু পরিবর্তন হয়, ডিস্কে পরিবর্তন হয়, হাড়ে পরিবর্তন হয়। তো এই পরিবর্তনগুলো যখন আমরা কারোর এক্সরে করি, এমআরআই করি, সেই পরিবর্তনগুলোর একটা নাম দেওয়া হয় ডাক্তারি পরিভাষায়, যেগুলোকে বলে স্পন্ডাইলোসিস। তো এই পরিবর্তনগুলি সব থেকে কমনলি ঘাড়ে এবং কোমরে হয়, আচ্ছা মানে সার্ভাইকাল স্পন্ডাইলোসিস বা লাম্বার স্পন্ডিলোসিস। অর্থাৎ সার্ভাইকাল স্পন্ডিলোসিস মানে ঘাড়ে এক্সরে বা এমআরআই তে পরিবর্তন, লাম্বার স্পন্ডিলোসিস মানে কোমরে এক্সরে বা এমআরআই তে পরিবর্তন। এগুলোর সঙ্গে বাতের কোনো সম্ভাবনা নেই। আচ্ছা। তো এই দুটোর মানে লক্ষণ সম্পূর্ণ আলাদা। হুম তো ধরুন আমাদের মানে এই পরিবর্তনগুলো কেন হয়, হুম তো এগুলো মূলত ধরুন আমি বহুক্ষণ ধরে বসে হুম আছি, হুম তো আমার কোমরে ব্যথা করতে পারে, বা ধরুন আমি বেয়ারা ভাবে শুয়ে মোবাইল দেখছি, হুম। তো আমার ঘাড়ে ব্যথা করতে পারে। তো সেই সব ক্ষেত্রে মাংস বেশি শক্ত হয়ে যায়, যেগুলো কোনো টেস্টে পাওয়া যায় না। আচ্ছা। কিন্তু আমরা যদি সেই সব মানুষদের কিছু বয়সজনিত এক্সরে বা এমআরআই করি, কিছু বয়সজনিত পরিবর্তন পাওয়া যাবে। আবার ধরুন বয়সের সঙ্গে সঙ্গেও কিছু কিছু হয় যে ঘাড়ে ব্যথা হয়, ধরুন 60-70 বছর বয়স হয়ে গেছে, ঘাড়ে ব্যথা হচ্ছে, সেই ঘাড়ে ব্যথা হাতের দিকে আসছে, হাত ঝিনঝিন করছে, অবশ হয়ে যাচ্ছে। তো সেগুলোর ক্ষেত্রেও পরিবর্তন হয়। তো মূল তফাৎটা এই কারণে যে স্পন্ডাইলোসিস কিন্তু বাত নয়, আচ্ছা। এগুলো মূলত হচ্ছে কিছু কিছু মাসল বা নার্ভের সমস্যা। এই ক্ষেত্রে চিকিৎসা হচ্ছে মেনলি ব্যথার ওষুধ, কিছু নার্ভের ওষুধ, হুম এবং মানে মূলত হচ্ছে জীবনযাত্রা পরিবর্তন, দীর্ঘক্ষণ বসে থাকা অ্যাভয়েড করা, প্রপার পজিশনে ঝোঁকা, নিয়মিত ব্যায়াম করা, এবং খুব যদি অসুবিধা হয় তাহলে নিউরোসার্জন বা স্পাইনাল সার্জনের কাছে গিয়ে অপারেশন করা। আচ্ছা। আর অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস চিকিৎসা সম্পূর্ণ আলাদা, এটা হচ্ছে বাতের চিকিৎসা।